আমি আপনাদের সামনে এখন শেয়ার করব আমাদের 3টি নবস। আমরা 3 নবসের ভিত্তিতে 3 ধরনের মানুষ, তাই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্না তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের মধ্যে 3টি নবস বিরাজমান। এই 3টি নবসের মানুষ 3 ধরনের হয়ে থাকি। তো প্রথম নবস হলো লাউয়ামার, তারপরে নফসে আম্মারার, নফসে মুকমাইন। নফসে লাওয়ামার হলো ওই ধরনের নফসের মানুষ যারা ভুল করে, গুনাহ করে, পরবর্তীতে তারা বুঝতে পারে এবং অনুতপ্ত হয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তওবা করে, আবার ভুল করে, বারংবার ভুল করে, আবার কি করে আল্লাহর কাছে তওবা করে, বুঝতে পারে আমি ভুল করেছি, অনুতপ্তও হয়। এটা হলো নফসে লাওয়ামার ধরনের মানুষ যারা, তারা। এবং নফসে আম্মারার, সে সবচেয়ে নিকৃষ্টতম নফস। সে যত অন্যায় করে, ভুল করে, জুলুম করে, যাই করে সমাজে, সে বুঝতেই পারে না সে ভুল করছে। সে বুঝে যা করে সব ভালো করে, কারণ সে ইবলিসের দ্বারগ্রস্ত হয়ে যায়। তার সে নফসের কথাই সে চলে, নফসে তাকে পরিচালিত করে, নফসকে সে চালায় না। নফসকে যখন মানুষকে নফস কন্ট্রোল করে, তখন মানুষ দোষ গুণ তার এগুলো বুঝতে পারে না, তখন সে অন্যায় করতেই থাকে, তওবা করে না। আর এইভাবে যদি নফসে আম্মারার পর্যায়ে মানুষ মৃত্যুবরণ করে, তখন সে বেঈমান হয়ে মারা যায়, তার ভিতরে ঈমানও থাকে না। তাই নফসে আম্মারার থেকে আমাদের মুক্তি পেতে হবে। তাহলে এবার আমরা আলাপ করব নফসে মুকমাইন, সবচেয়ে পবিত্র নফস। তারা পাপের কাছে গেলেই পাপ তারা বুঝতে পারে, তখন পাপ থেকে সে সাবধান হয়, পাপের ধারে কাছে সে যায় ঠিকই, কারণ আমাদের সমাজে পাপে জর্জরিত। যাওয়ার পরে সে বুঝতে পারে এটা পাপ, তখন সে কী করে, পাপের থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কারণ সে নফসকে কন্ট্রোল করে। তাকে নফস কন্ট্রোল করে না, কারণ সেই নফসকে কন্ট্রোল করে, নফসকে দাসী বানায় নেয়, চাকর বানায় নেয়, গোলাম বানিয়ে নেয়। নফসকে বলে এইভাবে চলবা, এইভাবে খাবা, এইভাবে রিজিক অর্জন করবা, এইভাবে জীবিকা করবা, এইভাবে সব কিছু করবা, এইভাবে ইবাদত করবা। এটা হলো নফসে মুকমাইন, পবিত্র নফস। এই নফসে মুকমাইন অবস্থায় যদি কেউ মারা যায়, তখন সে ইমানদার হয়েই মারা গেল। তা আমাদের উচিত প্রত্যেকেরই নফসে মুকমাইন হয়ে রেডি থাকা মৃত্যুর জন্য। নফসে মুকমাইন কীভাবে? ওই যে নফস যে লাওয়ামার, যে তাকে ধীরে 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 উন্নতির শিখরে নিয়ে আসতে হয়, তারপরে সে মুকমাইন হয়। আমরা ম্যাক্সিমাম লোকই নফসে লাওয়ামার, দোষ করি, অন্যায় করি, তওবা করি, অনুতপ্ত হই। আবার এই অনুতপ্ত হতে হতে যখন আমি পাপকে বন্ধ করে দিই, আর পাপ করব না, প্রতিজ্ঞাবদ্ধ হই, আর পাপের ধারে কাছে যাব না, আর পাপ বন্ধ করে দিলাম, তখন ধীরে ধীরে আমরা নফসে মুকমাইনের দিকে অগ্রসর হই। তা আমাদের উচিত এই নফসে লাওয়ামার থেকে নফসে মুকমাইনে পরিবর্তন করে নিয়ে আসা, নিজেকে রিডিং করা, আমার ভিতরে কোন পর্যায়ে আছি আমি, আমার নফসটা কোন পর্যায়ে, আমাকে নফস চালায় না আমি নফসকে চালাই। আর নফসে আম্মারার ধারে কাছেও জেনে আমরা কেউ না থাকি। আমরা পৃথিবীটাকে একটা অস্থায়ী বাসস্থান, আমি এখানে একজন পথিক, আমি এখানে একজন মেহমান হিসাবে আমাকে নফসকে আমি কন্ট্রোল করব। নফসে আম্মারার ধারে কাছেও যাতে আমরা না যাই, আমার হতেই পারি, আমার থেকে আমরা আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে, উন্নতি করে আমরা কি হব, নফসে মুকমাইন। আসুন আমরা সবাই নফসে মুকমাইনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সবাইকে নফসে মুকমাইন দান করো, আমি তৈরি করব নফসে মুকমাইনের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো নফসে মুকমাইন হয়ে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকে এটা থেকে শিখবে, শেখার অনেক কিছু আছে, শিখবে, জানবে, আপনি এটার জন্য নেকির ভাগিদার হবেন। একজন মানুষ যদি হেদায়েত পায়, আপনি সেই হেদায়েতের যে আমল করবে, আপনিও ভাগিদার। তাই একটা শেয়ার করলে তো টাকা পয়সা লাগবে না, খরচ নাই, দয়া করে শেয়ার করে দিন, মানুষের উপকারে আসেন, আপনিও পরিবর্তন হন, আরেকজনকে পরিবর্তন করতে সাহায্য করুন, শেয়ার করে দিন।